মর্নিং দীপাবটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো কি কুয়াশা পড়েছে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু বাজে 8:30টার মতো। তো যত কিন্তু মাঘ মাসের দিন এগোচ্ছে তত কিন্তু কুয়াশা বাড়ছে। তো দেখো কী হারে কুয়াশা পড়েছে। তো এত ঠান্ডার মধ্যে এখন সব কিছু কাজ করতে হবে, কি ঠান্ডা পড়েছে। তো বাড়ি গিয়ে এখন আগে গরম জলটা বসিয়ে নিব। গরম জল হতে থাকবে, এদিকে বাসি কাজকর্ম করব। তাহলে একটু গরম লাগবে, স্নান করার ঠান্ডা ঠান্ডা মনে হবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কী হারে কুয়াশা পড়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো ওখান থেকে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে দেখো আগে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো কয়েকদিন ধরে কিন্তু গরম জল করছি না, আজকে আবার করলাম। আজকে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে, কয়েকদিন ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। তো গরম জল বসিয়ে দিয়ে এসে দেখো এখন বাসনগুলো মেজে নেব। তো বাসি কয়েকটা বাসন আছে, তো সেই বাসনগুলো এখন মেজে নেব। তো যেহেতু ঠান্ডার দিন আর ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেট হয়ে যায়, সেই জন্য রাত্রিবেলায় বাসনগুলো মেজে রাখি। তো পরে আবার আমার ছেলে ভাত খেয়েছিল, কয়েকটা বাসন হয়েছে আর এই যে বালতি, তো সেগুলো এখন মেজে নিলাম। আর এখন চলে এসেছি জেঠি শাশুড়ির বাড়িতে দুধ নিতে। তো দেখো আমার আর এক পিসি শাশুড়ি এসছে, তো ওখানে বসে গল্প করছে। আমি ভাবছিলাম যে আগুন তাপাচ্ছিল, বাড়ি থেকে শুনছি গল্প। আর এখানে জেঠি শাশুড়ি হচ্ছে উঠাল লেপে নিচ্ছে। এখন যাব ঘরের ভিতরে রান্নাঘরে, ওখানে আমার জন্য প্রত্যেক দিন গ্লাসের মধ্যে দুধ মেপে রেখে দেয়। দেখো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে। তো দুধ নিয়ে এখন চলে আসবো বাড়ি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটি শাশুড়ির যে গরুগুলো আছে, একটা ট্যাগারিতে জল আগে খেয়েছিল, তো সেই ট্যাগারিটা ভেঙে গেছে। আবার একটা নতুন ট্যাগারি নিয়ে এসে আবার সিমেন্ট দিয়ে উপরে লেপ দিয়ে দিয়েছে, যাতে অনেক দিন আবার যায়। সেই জন্য তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি লক্ষ্মীর ঘরে। তো লক্ষ্মীর ঘরে এসে গোবরগুলো এখন ফেলে নিচ্ছে, আর তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর হচ্ছে আমাদের পিছনে একটা খাল আছে, তো সেখানে গোবরগুলো আমি প্রত্যেক দিন ফেলি। তো গোবরগুলো ফেলে দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়েছি সাবান দিয়ে, সেটা স্কিপ করে গেছে। তো এখন ব্রাশ করে নেব। তো ব্রাশ করে তারপর বাসে স্নান করে নেব, যেহেতু আমার ছেলে এখনও ওঠেনি। স্নান করে ফটাফট পূজাটা সেরে নেব। তো সকালবেলা পূজাটা সারলে কিন্তু সব কাজ মনে হয় মোটামুটি সারার মতো। তো দেখো ওই যে স্নান করে চলে এসেছি, পিছনে দেখো কী আরে কুয়াশা পড়ছে। তো একটু ক্রিম মেখে নিলাম, আর হচ্ছে চুলটা এখন আঁচড়ে নেব। তো এখনও সোয়েটার পরিনি, যেহেতু ওগুলো বাসি সোয়েটার, ওগুলো পরিনি। তো পূজা করার জন্য কিন্তু আমাদের আলাদা একটা চাদর আছে, তো সেটা পরে পূজা করে নিচ্ছি। পূজা করে দেখো সোয়েটার পরে নিয়েছি, আর এখন টেপিদেরকে বাইরে বের করে নিচ্ছি। ওদিকে হচ্ছে আমার যাও কিন্তু ছাগলগুলো বের করে নিল। তো টেপিদের আর লক্ষ্মীকে একসঙ্গে নিয়ে যাব জমিতে। আর এই যে আমাদের বাড়ির সামনে যে জমিগুলো আছে, এগুলো বর্তমানে কিন্তু ফাঁকাই আছে। আর যখন এই জমিগুলোতে কিন্তু ধান লাগে, তখন আমাদের গরু ছাগল বাঁধার জন্য খুব অসুবিধা হয়ে যায়। তখন আমাদের ওইদিকে একটা মাঠ আছে, তো মাঠের ওখানে নিয়ে যেতে হয় গরু ছাগলগুলোকে। তো দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সবজি কেটে নিচ্ছি। তো এখন মিষ্টি কুমড়ো একটু কেটে নিচ্ছে, আর হচ্ছে শাক বেছে নিচ্ছি। তো এক ঠোঙা শাক নিয়ে এসছে, তো এক ঠোঙা শাক কিন্তু নিয়ে আসলে আমাদের 2 দিনে হয়ে যায়। আর ওখানে মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি। তো শাক বেচতে ওদিকে ফোন চলে এসছে। শাক বেছে চলে গেছি সেন্টারে গিয়ে ছেলেকে দেখো নিয়ে আসলাম। তো ওর ঠাম্মির সঙ্গে কিন্তু সেন্টারে চলে গেছে, আমি আবার ওকে নিয়ে আসলাম। তো আজকে দেখো ব্যাগ নিয়ে গেছে, পড়াশোনা করেছে ওখানে। তো তারপর দেখো আমার ভাত হয়ে গেছে, ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আগের দিনে যে মাছগুলো আছে, সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটার কিন্তু একদমই মিষ্টি ছিল না, আগের দিন যে সেদ্ধ করেছিলাম, তো একদমই মিষ্টি নেই। সেই জন্য আজকে কিন্তু একটু চিনি দিয়ে নামাবো। যখন হয়ে যাবে ভাজাটা, দেখো ভাজা হয়ে গেছে, এখন একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। বেশি একটা কিন্তু হয়নি, অল্প একটু ভাজা হয়েছে। তো চিনি দিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। সবার শেষে বসাবো শাকটা। তো ডাল ফোড়ন দিলে আর কড়াইটা ধুতে হবে না শাক বসালে গিয়ে। আর শাক যদি আগে করি তাহলে কিন্তু কড়াইটা আবার ধুতে হবে, সেই জন্য আগে ডাল ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখন চলে এসেছি বিছানা তুলতে। তো ঘুম থেকে উঠে তো আগে বিছানা তুলিনি, যেহেতু আমার ছেলে ঘুম থেকে উঠেনি, সেই জন্য দেখো সব কিছু কাজ সেরে রান্নাবান্না সেরে এখন হচ্ছে বিছানাটা ফটাফট তুলে নেব। তো ভেবেছিলাম যে
এই যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো রোদ্রে দিয়ে দেবো। আজকে কিন্তু রোদ উঠেছে, তো রোদ উঠেছে, সবাই জামা কাপড় ধুয়েছে, একটুকু টারের মধ্যে জায়গা নেই, সেই জন্য আর দিতে পারলাম না। তারপর দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ভালো করে মুছে নেব। তো ঘর মুছে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো এই যে ঘরটা মুছলাম, তো অনেকক্ষণ লেগেছে শুকানোর জন্য, ফ্যানটা আবার চালু করে দিইনি, সেই জন্য দেরি হয়ে গেছে শুকানোর জন্য। তারপর দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, কড়ার মধ্যে শাকগুলো রেখেছি, ওগুলো নামিয়ে নিলাম, আর দেখো ভাত বেড়ে নিয়েছি। তো আজকে রোদের মধ্যে বসে এইদিকে যে বারান্দাটা আছে বাড়ির সামনে, তো ওখানে বসে খাওয়া দাওয়া করবো। আগে ছেলেকে খাইয়ে দিলাম, আর এখন দেখো যে ধানে পা দিয়ে নিচ্ছে। তো এগুলো হচ্ছে আমার জায়ের ধান, অনেক দিন আগে সেদ্ধ করেছি, শুকায়নি। তো জায়ের যেহেতু পা ভেঙেছে সেই জন্য ধান কাটতে পারে নাই, সবাই একবার একবার করে ঘেটে দিচ্ছে। তারপর দেখো আমার যা হচ্ছে ওদিকে রাস্তার ওদিকে গিয়েছিলো, আমাদের যে বড়াই গাছটা আছে ওখানে অনেকগুলো বড়াই পড়েছে, একটা গাড়ি গিয়েছিলো, গাড়িতে লেগে অনেকগুলো বড়াই পড়ে গেছে। তো সেই বড়াইগুলো নিয়ে এসছে, আমার জন্য রেখে দিয়েছে। তো সেই বড়াইগুলো এখন খাচ্ছে, আর বড়াইগুলো এতটা টক। তো দেখো আমার এক ভাগ্নিও চলে আসলো, ওকে ডাকলাম যে বড়াই খাবিতে আয়, তো ও চলে আসলো। তো দেখো এখন খাওয়া দাওয়া বড়াই খেয়ে নিচ্ছে, আর বড়াইগুলো এতটা টক লাগছিলো, আর অল্প কয়েকটা বড়াই, এগুলো খেয়ে মন শান্তি হলো না। তারপরে কিন্তু আবার নিয়ে এসেছি বড়াই। তো বড়াই খেতে খেতে এতটা টক খাওয়ার ইচ্ছে হয়েছিল আজকে। তারপর যে ওই যে আমার ভাগ্নি আছে, ও ভাগ্নি বলছিল যে মামি আমার কাছে তেঁতুল আছে, তেঁতুল খাবে নাকি। তো দেখো ও আবার তেঁতুল নিয়ে এসছে। তো তেঁতুলগুলো এত সুন্দর, বেশি একটা টক নেই, বড়াইগুলোই কিন্তু বেশি টক ছিল। তো আজকে যেমন রোদ উঠেছে তেমন কিন্তু টক খাওয়া, দেখো মুখটা কীরকম করছে, এতটা টক লাগছে। এখন বিকেল হয়ে গেছে, আর এখন যাচ্ছে একটু দোকানে। তো ছেলে জেদ ধরেছে দোকান যাবে, কুরকুরি খাবে, সাইকেল নিয়ে যাবো। ওরে বাবা রে, সরা লাগে দেব। তো চলো পাশে দোকানে যাই। ধরো যাচ্ছ। তো দেখো এই যে দোকানে যাচ্ছে, আর দোকান চলে এসেছে, আমাদের বাড়ি একদম পাশে দোকান, বেশি একটা দূরে না। তো দেখো এই যে দোকানে চলে এসেছে, আর নিয়ে আসবো ছেলের জন্য খাবার। তো ছেলে ওখানে বসেছে পিছনে, আমি বারবার বলছি যে ভালো করে ধরো। আর ওখানে দেখো আমি এই ক্যামেরাটা অন করে যাচ্ছি, সবাই আমার দিকে দেখছে। তো ওখানে এখন সব কিছু নিয়ে নিচ্ছে আর গল্প করছি এখানে আমার এক ভাসুরের সঙ্গে। তো প্রথমে আমার ছেলে কুরকুরে আর লেস নিল, তারপর ওখানে দেখেছে জঙ্গল বুক। তো জঙ্গল বুক ছাড়াও আসবে না, তারপর লেসটা ফেরত দিয়ে একটা জঙ্গল বুক নিয়েছি, যেহেতু 10 টাকা নিয়ে গেছি আর আগের দিনে পয়সা পাই, সেই পয়সাটা দিয়ে দিলাম। তো সেগুলো নিয়ে এখন চলে আসবো বাড়ি এসে অনেক কাজকর্ম আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন সাজির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এক কাকি শ্বশুরের সঙ্গে দেখা হলো, ওখানেও কথা বললাম। দোকান থেকে আসলাম, কতজনে কত কথা, হাসি ঠাট্টা, ঠান্ডা লাগতেছে, সোয়েটার পরবো বাড়িতে। এখন বিকালের কাজকর্ম হবে। নামতে পাবে? তো বাড়ি এসে এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। তো আগের দিনে কয়েকটা সোয়েটার ছিল, সেগুলো শুকায়নি, আজকে দিয়েছিলাম, তো আজকে শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, তারপর চলে আসবো বাড়িতে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর দেখো আমার যা হচ্ছে আগুন তাপাবে, সেই জন্য ওখানে সব কিছু রেডি করে নিয়েছে। তো এখন আগুনটা ধরিয়ে নেবে, আর দেখো মা ওদিকে রেডি হয়ে গেছে। তো মা যাবে এক জায়গায়, তো একজনের হচ্ছে আজকে মেয়ে আশীর্বাদ হবে, সেই জায়গায় যাবে। তো মার যাওয়ার কথা ছিল না, তো এতটা জোরাজোরি করছে, সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছে। তো টোটোর জন্য অপেক্ষা করতেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেলো, তবু আর টোটো এখনও আসেনি, সেই জন্য ওখানে আগুন তাপিয়ে নিচ্ছে। তো দেখো এই যে টোটো এখন চলে এসছে, আর সবাই এখন চলে যাচ্ছে। তো মাও যাবে, বাবাও যাবে, তো সবাই বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছে।
তো আমি ওখানে বসে বসে আগুন তাপাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো একটা টোটোতে করে সব মহিলারা যাচ্ছে আর সব পুরুষগুলো সবাই যাবে মোটরসাইকেলে করে, বাইকে করে যাবে, সেই জন্য আর টোটো বেশি একটা নেই। তো অনেকজন পরে আবার গিয়েছিল বাইকে করে। যে মা এক জায়গায় যাচ্ছে, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, মানে একজনের হচ্ছে মেয়ে আশীর্বাদ হবে, ওখানে যাচ্ছে। আমার ছেলে যাওয়ার জন্য একদম পাশ ধরেছে মার, ওই শুরু করে দিয়েছে ঘেনে ঘেনে, ও মা যাবো, ও মা যাবো। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মা নেই সেই জন্য আমার এখন সন্ধ্যাবাতি দিতে হবে। তো ওদিকে আমার ছেলে ঝাঁজ বাজাচ্ছে আর আমি এদিকে একবারে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি। তারপর সন্ধ্যাবাতি দিয়ে এখন 8টার মতো বাজে আর দেখো আমার শাশুড়ি মা চলে এসছে। তো ওখানে অনেক কিছু খাবার দিয়েছিল, তো মিষ্টি টিষ্টি সেগুলো আবার আমার ছেলের জন্য নিয়ে এসছে। তো যেহেতু যাওয়ার সময় আমার ছেলে খুব কান্নাকাটি করছিল, যাওয়ার জন্য জেদ করছিল, সেই জন্য দেখো সব কিছু নিয়ে এসে ওখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন আমরা বাটিতে করে নিয়ে আসবো, নিয়ে এসে ঘরে খাবো। তো বন্ধুরা এখন কিন্তু 8টার মতো বাজে। তো ভেবেছিলাম যে ভাত বসাবো, আর হচ্ছে দেখো ভাত বসাতে ভাবতে ভাবতে মা চলে এসে। তো এগুলো যেহেতু নিয়ে এসে, তো এগুলো খাওয়া দাওয়া করবো, পেটটা একটু ভরে যাবে, তার জন্য একটু দেরি করে ভাত বসাবো। তো আমার ছেলে এখন খাচ্ছে লাড্ডু, ও এখন লাড্ডু পছন্দ করে, আগে কিন্তু মিষ্টি পছন্দ করতো, এখন আবার মিষ্টিটা খায় না। তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, পরে রান্না বান্না করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।